নেক্সট রোল নাম্বার কে আছিস? তাড়াতাড়ি ভেতরে চলে আয়। স্যার আমি কি ভেতরে ইন হতে পারি? ভেতরে ইন হতে পারিস মানে? আমি তো বুঝতে পারলাম না তুই কি বোঝাতে চাইছিস। আজ্ঞে স্যার, মানে স্যার আমি বোঝাতে চাইছি স্যার ভেতরে আসতে পারি কি না। হ্যাঁ হ্যাঁ, ভেতরে তো এসেই গেছিস। ঠিক আছে, তোর রোল নাম্বারটা কত জানো? স্যার মাই রোল নাম্বার হচ্ছে 8 স্যার। হ্যাঁ, তোর রোল নাম্বার 8। তোর নাম হচ্ছে বল্টু রঞ্জন গোপাদার। তোর বাবার নাম ভগাচন্দ্র গোপাদার। তোর বাড়ি ঝিঙ্গাইতলা। সে কি স্যার, আপনি তো দেখছি আমার ব্যাপারে অনেক কিছু জানেন। আপনি কি আগে হসপিটালে চাকরি করতেন নাকি? না না, তুই কি বোঝাতে চাইছিস বলতো? আমি দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা আমার স্কুলে, তুই আমাকে হসপিটালে চাকরি করার কথা কেন বলতেছিস? আগে স্যার, হসপিটালে যারা চাকরি করে না আমি শুনেছি জন্মের সময় নাম, বাবার নাম, ঠিকানা সব লিখা নেয়। ওই জন্যই ভাবলাম আপনি হয়তো হসপিটালে চাকরি করেন। আরে না না, ঠিক আছে বস, সামনের চেয়ারটায় বস। বল এবার তোকে কোথা থেকে প্রশ্ন ধরবো? কেন স্যার? ওই যে ওখান থেকে, যেখান থেকে সবাই পড়ে আসে স্যার, বইগুলো থেকে প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ, সে তো বই থেকেই করব। তো কোন সাবজেক্ট থেকে করব? বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, কোথা থেকে করব? স্যার সত্যি বলছি, মাইরি বলছি স্যার, আমি কাল রাত 12টা অবধি রাত জেগে জেগে পড়েছি স্যার, ঘুমই হয়নি। আপনি যেটা খুশি করুন স্যার, আমি পুরোপুরি প্রিপারেশন লয়ে আইছি স্যার। ঠিক আছে বল, পৃথিবীর আকার গোল কেন? স্যার আপনি বলুন, পৃথিবীকে কারা চোখে দেখতে পায়? শুধু মানুষ ছাড়া। মানুষের মাথা গোল, ওই জন্য পৃথিবীরও গোল। কিছু কিছু মানুষ আবার পাগলও হয়, তারা তো পৃথিবীকে আবার চ্যাপ্টাও দেখে। ওই জন্যে যে মানুষের মাথা গোল তারাই শুধু পৃথিবীকে গোল দেখে। হুম, ঠিক হলো না উত্তরটা। ভালো করে পড়ে আসবি। আমার পরবর্তী প্রশ্ন, বাংলার শেষ নবাব কে ছিল? স্যার বাংলার শেষ নবাব, বাংলার শেষ নবাব, বাংলার শেষ নবাব। হ্যাঁ, বাংলার শেষ নবাব। এত বারবার করে বলার কি আছে? আমি তো বললাম, বাংলা বুঝিস না নাকি? স্যার বাংলার শেষ নবাব যিনি ছিলেন আমার সঙ্গে কোনো পরিচয় নেই স্যার। প্রচণ্ড ভয়ঙ্কর ছিলেন শুনেছি, কিন্তু কবে যে এলেন কবে যে গেলেন আমার সঙ্গে দেখা করেও যায়নি। ওই জন্যে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, কিছুই পড়াশোনা করিসনি, গর্ধব কোথাকার। তোর মতন বয়সে আমাদের পুরো পড়া আমার ঠোঁটে থাকতো। এই জন্যই তো আজ এখানে এসছি। ইয়েস স্যার, পড়াশোনা করেছি কিন্তু মাইন্ডে থাকে না স্যার, মাইন্ডে থাকে না। এই জন্যে কি করতে হবে বলুন তো স্যার? কিছুই করতে হবে না। সারাদিন কত ঘন্টা মোবাইল ফোন নিয়ে বসে থাকিস? স্যার ওই ঘন্টা তো গিনি গাই। ওই যে পাশের বাড়ির ফুসু যখন আমারে জানলা দিয়ে দেখে, কথা তো বলতে পারে না, অনেক দূরে থাকে, কিন্তু চোখের দেখা দেখা যায়। আর ওর মা বাবার ভয়ে আমার সঙ্গে লজ্জায় কথা বলতে পারে না, তখন থেকেই মোবাইলটা নিয়ে রাখি। এই ধরুন সকাল থেকে রাত অবধি থাকে মোবাইলটা আমার সঙ্গে স্যার। স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। তোর আজে বাজে কথা এখানে আমি শুনতে আসিনি। দাঁড়িয়ে পড়। আবার বসে আছিস কেন? স্যার দাঁড়িয়ে পড়লুম, বলুন এবারে আমার কি করতে হবে? ছুটির ঘন্টা পড়ে গেছে, সোজা বাড়ি চলে যা, আর কিচ্ছু করতে হবে না তোকে।